প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো শুনেছেন গত 12 মে পার্লামেন্টে একটি হোয়াইট পেপার আকারে একটি প্রপোজাল আসছে, যেটা এখন ইমপ্লিমেন্ট হয়নি। এটা ইমপ্লিমেন্ট হলে তখন এটি ইমিগ্রেশন বিল হিসেবে আসবে। তাহলে আপনারা কেউ কনফিউজড হবেন না যে এটা ল হিসেবে এসে পড়েছে, এখনো আসে নাই, বাট ইটস ইন হোয়াইট পেপার। ওকে, এখন আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এই 12 মেতে কি আপডেট বা হোয়াইট পেপারে কি বলা হচ্ছে। হোয়াইট পেপারে বলা হচ্ছে যে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে এদের রিকোয়ারমেন্টটা হাই করে দিচ্ছে, যারা স্কিল ওয়ার্কার আসতে চান। এনকিউএফ লেভেল 6 বা গ্র্যাজুয়েট লেভেল, যেটা আমরা জেনারেলি মিন করি, তারাই অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেন্ট হতে পারবে ওয়ার্ক পারমিট বা স্কিল ওয়ার্কার লেভেলে। এবং যে আমাদের যে ডিসকাউন্ট স্যালারি লিস্ট যেটা ছিল, যেটাতে আমরা ডিসকাউন্টেড রেটের ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড বা স্যালারি থ্রেশহোল্ড যেটা কম ছিল, ওই লিস্টটাও অ্যাকচুয়ালি তারা অ্যাবলিশ করে দিতে চাচ্ছে। সো দিস ইজ স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে আপডেট। অ্যাডাল্ট সোশ্যাল কেয়ারের ক্ষেত্রে হোয়াইট পেপারে যেটা বলা হচ্ছে এন্ড অফ ওভারসিজ রিক্রুটমেন্ট। তো তার মানে হলো অ্যাডাল্ট সোশ্যাল কেয়ারের স্কিল ওয়ার্কারের যে অপশনটা আছে, এখানে স্কিল ওয়ার্কারদের অ্যাডাল্ট সোশ্যাল কেয়ারদের আর ওভারসিজ থেকে নেওয়া হবে না। স্টুডেন্টের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আসছে। স্টুডেন্টের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে গত 2-3 বছর বা লাস্ট ফিউ ইয়ার্সে একটা ম্যাসিভ পরিমাণে স্টুডেন্ট আসছে এবং তারা একটা ফ্রেমওয়ার্কের ভিতর নাই। ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টকে রিক্রুট করার পর দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে তারা পড়ছে না। তো এই ক্ষেত্রে হোয়াইট পেপারের প্রপোজাল হিসেবে এসেছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে ইনস্টিটিউশনগুলোকে মোস্ট কমপ্লায়েন্সের ভিতরে আসতে হবে এবং ইনস্টিটিউটগুলোকে কস্টের লিমিট করে দেওয়া হবে, মানে স্পন্সরশিপের লিমিট দেওয়া হবে যে 2,000, 3,000 বা 4,000 এরকম মানুষ নিতে পারবে, বাট এর চেয়ে বেশি স্টুডেন্ট তারা নিতে পারবে। সো দে উইল বি ইন দ্য ফ্রেমওয়ার্ক। এবং আরেকটা জিনিস, গ্র্যাজুয়েট ভিসা যেটা বলি, যে স্টুডেন্টরা এখানে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করলে যে আগে 2 ইয়ার্সের ভিসা পেতো বা পোস্ট স্টাডি গ্র্যাজুয়েট ভিসা পেতো, যেখানে কোনো রেস্ট্রিকশন ছিল না রাইট টু ওয়ার্কের, এখন ওই জিনিসটা তারা কমিয়ে 18 মান্থস করে দিতে চাচ্ছে। 18 মান্থস তাদের হয়ে যাবে। 18 মান্থসের তারা ভিসা পাবে। এখন ফ্যামিলি রুটের কথা বলি। ফ্যামিলি রুটে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন ফ্যামিলি রুটে অ্যাপ্লিকেশন করি, যেটা প্রাইভেট লাইফের উপর ডিপেন্ড করে বা এক্সেপশনাল সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে হোম অফিস অনেক সময় হোম অফিসের নিজস্ব ওইভাবে কোনো ফ্রেমওয়ার্ক নাই। তো হোম অফিস চাচ্ছে বা পার্লামেন্টে ইমিগ্রেশন বিল হিসেবে যেটা আসতে পারে, যে এটা এক্সেপশনাল সার্কামস্টেন্সে যেটা বলি, এই এক্সেপশনালটাকেও একটা ফ্রেমওয়ার্কের ভিতর আনা, যাতে প্রাইভেট লাইফ বা ফ্যামিলি লাইফের এই সিস্টেম অ্যাপ্লিকেশনটা যাতে ওপেন না থাকে, যাতে একটা ফ্রেমওয়ার্কের ভিতর এই জিনিসটা আসে। গ্রোথের ব্যাপারে একটা জিনিস আসছে যে আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধরনের হাইলি স্কিল পিপল, মানে আমি বলতেছি যে সুপার ট্যালেন্ট, যাতে তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিসা সিস্টেম ছিল এবং পরবর্তীতে এগুলো বন্ধ হয়ে গেছিলো। সো এই ধরনের যেমন গ্লোবাল ট্যালেন্ট ছিল বা আছে, হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল আছে, তারপর ইনোভেটর ফাউন্ডার ভিসা, এগুলো যেটা আছে, এখানে বলা হচ্ছে যে এগুলোকে আরও প্রমোট করা হবে। তার মানে হলো যারা ভেরি হাইলি স্কিল পিপল, তাদেরকে এই দেশে আনার ক্ষেত্রে, যারা ইউকেতে কন্ট্রিবিউট করে, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক বেশি ইজি করে ফেলবে, এই জায়গাটা একটু ইজি করে ফেলবে। ট্যাকেলিং অ্যাবিউসের কথা বলছে এখানে, অ্যাকচুয়ালি মেইন হেডিংয়ে ট্যাকেলিং অ্যাবিউস দিলে এখানে অ্যাসাইলাম সিস্টেমের কথা মেনলি ফোকাস করা হচ্ছে, যাতে ইমিগ্রেশন সিস্টেমকে যারা অ্যাসাইলাম শিখে তারা যাতে সিস্টেমটাকে অ্যাবিউস না করতে পারে, এর জন্য তারা একটা নতুন একটা ফ্রেমওয়ার্কের ভিতর নিয়ে আসবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা আমি বলি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে আমরা আসলে স্পাউসরা যারা আসতো তাদের একটা রিকোয়ারমেন্ট, স্পাউস যারা আসে বা আসতো তাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট কোনো ছিল না। এখন ওরা বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ডিপেন্ডেন্টেরও হয়ে যাবে, তার মানে যারা ডিপেন্ডেন্ট তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটেলমেন্ট অথবা সেটেলমেন্টের যে রুটটা আমরা স্পাউস ভিসা বলেন বা অন্যান্য রুটে 5 ইয়ার্সের সেটেলমেন্ট রুট ছিল। স্পাউস ভিসাতে যারা ইউকেতে আসতো বা আসছেন, তারা 5 ইয়ার্স পরে আপনার সেটেলমেন্ট রুটে আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারতেন। বাট এখন ওনারা চিন্তা করছেন যে এটা আসলে 10 ইয়ার্সে এক্সটেন্ড করবে এবং 10 ইয়ার্সে এক্সটেন্ড করার পরেই আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন অথবা সেটেলমেন্ট রুটে আপনি যেতে পারবেন। এই ছিল আমার কাছে আপডেট। সো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, আপনি এটা নিয়ে আসলে টেনশন করেন না, এখন পর্যন্ত এটা ল হিসাবে আসে নাই এবং এটা হোয়াইট পেপারে অ্যাজ এ প্রপোজাল হিসাবে আসছে, এবং এটা যখন আসবে তখন থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। তার মানে আরেকটা ক্লারিফিকেশন হলো, যারা অলরেডি স্কিল ওয়ার্কারে আছে বা যারা অলরেডি স্পাউস ভিসাতে আছে, তাদের উপর সম্ভবত, বিকজ এই লটা রেট্রোস্পেক্টিভ হবে না, তো সম্ভবত এই নতুন লটা তাদের উপর এফেক্টিভ হবে না। তার মানে যেসব স্টুডেন্টরা এখানে অলরেডি এসে পড়েছে, তারা কিন্তু 2 ইয়ার্সের ভিসাই তারা পাবে। যারা স্পাউস হিসাবে এসেছে তারা কিন্তু 5 ইয়ার্স উঠেই থাকবে। নতুন যারা আসবে তাদের জন্য হয়তো এই রুলটা বলবৎ হবে বা অ্যাপ্লিকেবল হবে। বাট যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম হোয়াইট পেপার যখন ইমপ্লিমেন্ট হবে, ইমিগ্রেশন বিল হিসাবে আসবে, তখন আমরা একটা সুন্দর একটা স্ট্রাকচার বা সুন্দরভাবে আমরা আপনাদের সবাইকে আপডেট করতে পারবো। একটা প্রশ্ন ছিল ভাই, যেটা হচ্ছে যারা এই দেশে অলরেডি আছে, তারা যদি হচ্ছে যে স্কিল ভিসা যেতে চায়, তাদেরকে কি হচ্ছে 5 বছরের ইয়াতে যেতে হবে না 10 বছরের রুটে যেতে হবে? এখন পর্যন্ত যেটা আছে, এখন পর্যন্ত যারা আসছে তারা কিন্তু 5 ইয়ার্সের রুটেই থাকতে পারবে।
ঠিক আছে, পরবর্তীতে লটা আসার পরে যখন নতুনভাবে যখন আসবে তাদের জন্য এই নতুন লটা অ্যাপ্লিকেবল হবে। সো এখন যারা আছে অলরেডি ইন দ্য ইউকে বা এই আইন পাশ করার আগ পর্যন্ত যারা আসবে তাদের জন্য আসলে এই ল অ্যাপ্লিকেবল হবে না, কারণ এই লটা আসলে রেট্রোস্পেক্টিভ না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ধন্যবাদ।